অনেক মানুষ আছে যারা কিস্তিতে মোবাইল ইত্যাদি কিনে, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে বাড়ি বানায়, এগুলো কিছু না, কখনোই না। শুধু মোবাইল বাড়ি বানানো কেন, এখন আমাদের জীবনের যে জরুরি বিষয়গুলো সবগুলো ঋণ ভিত্তিক হয়ে গেছে। এখন আমাদের ভাইরা বিয়ে করতে গেলেও ঋণ নেয়, ঋণ করে বিয়ে করে। মহর দিবে 20 লক্ষ, ঋণ করে সামর্থ্য নাই তখন 10 লাখ টাকা ঋণ করে মহর দিচ্ছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই হাদিসটি বলা দরকার ছিল, যারা এই কাজগুলো করেন এই হাদিসটা বলা দরকার ছিল। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই ব্যক্তি গেলেন, বিবাহ করতে চাচ্ছিলেন কিন্তু কোনো মহর ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে বলেছিলেন তুমি ঋণ নাও, দিয়ে মোহরটা দাও, দিয়ে বিয়ে করো? এটা বলেন নাই, বরং কি বলেছেন, যেটুকু আছে তার কোরআনের কিছু সূরা মুখস্থ ছিল, তখন বলে ক্বাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার যে কোরআনের সূরা মুখস্থ আছে যেগুলো, সেগুলো তুমি মোহর হিসেবে তাকে দাও, মানে সেগুলো তুমি তাকে শিখিয়ে দাও, এটাই তোমার মোহর হবে। কিন্তু বলেননি যে তুমি ঋণ করো, অথচ ঋণ করা জায়েজ। সুতরাং আমরা বিবাহের ক্ষেত্রে আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি বিবাহ করেন, সেটাই মোহর করুন। রাজি হবে না রাজি হবে না সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যতটুকু সামর্থ্য ততটুকু। আমরা অনেকে হজে যাই, উমরা করতে যাই ঋণ করে, মোবাইল কিনা তো দূরের কথা, ইবাদত, আল্লাহর ইবাদত করতেছে সুদ ভিত্তিক ঋণ নিয়ে। এগুলো কখনোই শরীয়তে এগুলোকে অ্যালাউ করে না। সুতরাং কিস্তিতে, এখন কিস্তির বিষয়টা আসি, কিস্তিটা আসলে কোনো প্রবলেম না, শুধু যদি কিস্তি হয়। মানে আমি আপনাকে সুযোগ দিচ্ছি, কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে একবারে পরিশোধ না করার। আপনি ধরুন আপনি একটা ফোন কিনলেন 50,000 টাকার, তো আপনাকে 5 মাস সময় দিল, 5 মাসে আপনি 10,000 করে আপনি দিয়ে দিবেন, এ পর্যন্ত কোনো অসুবিধা নাই। অথবা দোকানদার যদি বলে ভাই আপনি যদি নগদে নেন 50,000, আর যদি কিস্তিতে পরিশোধ করেন তাহলে আপনাকে 52,000 লাগবে, এটাও প্রবলেম নেই জমহুরের কাছে। জমহুর উলামা ইকরাম বলছেন সমস্যা নেই, নগদে এক দাম বাকিতে আরেক দাম, এটা অসুবিধা নেই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের মতে সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কখন ঘটবে? ওখানে সমস্যা নেই, কারণ এখানে বিক্রেতাও কিছু লাভবান হচ্ছে কোন দিক থেকে, যেহেতু উনি টাকাটা ওনার পড়ে থাকতেছে, আর ক্রেতা কিছু সময় পেল, অসুবিধা নেই এটাতে। অসুবিধাটা হলো কখন, সমস্যাটা কখন সুদ হবে কিস্তিটা, যে আপনার সাথে চুক্তি হবে যে আপনি 5 মাসে যদি আপনি পরিশোধ করেন তাহলে আপনি 52,000 লাগবে আপনাকে। যদি 5 মাসের মধ্যে পরিশোধ করতে না পারেন তাহলে যত মাস যাবে তত 500 টাকা করে বাড়তে থাকবে, এটা হলো সুদ। কিস্তি যদি এরকম শর্ত হয় তাহলে কিস্তি জায়েজ নেই, কিস্তি এরকম হলে কিস্তি জায়েজ নেই। প্রথম থেকে যদি বাকি নেওয়ার কারণে কিছু দাম বৃদ্ধি করে, এটা জমহুর উলামা ইকরাম এটা জায়েজ বলেছেন। না জায়েজ হলো যে আপনার সময় যদি বাড়তে থাকে আর পরিশোধ করতে না পারেন, সুদ বাড়তে থাকবে, এটা হারাম, এটা জায়েজ নেই।